প্রধান সড়কে এখন থেকে কোনো অটোরিকশা চলবে না বলে জানিয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বুধবার 27 নভেম্বর ডিএমপি হেডকোয়ার্টার্সে ব্যাটারি চালিত রিকশা চালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা মালিক, ইজিবাইক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। ডিএমপি কমিশনার বলেন, প্রধান সড়কে অটোরিকশা না চললেও ভেতরে সড়কগুলোতে পূর্বের মতো এসব চলবে। এছাড়া নতুন কোনো অটোরিকশা যাতে রাজধানীর রাস্তায় না নামে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন তিনি। রিকশা ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম বলেন, যেসব প্রধান সড়কে বাস চলে সেগুলোতে যেন ব্যাটারি চালিত রিকশা না চলে সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হলে আমরা তাতে একমত হয়েছি। তিনি বলেন, নতুন করে আর কোনো রিকশা যেন রাস্তায় না নামে সে ব্যাপারে বৈঠকে আহ্বান জানানো হয়। ঢাকার বাইরে থেকে এসব বহন না ঢোকার বিষয়েও একমত হয়েছি। বৈঠকে অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক খন্দকার নাজমুল হাসান সহ ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও ঢাকার বিভিন্ন থানার ব্যাটারি চালিত রিকশা চালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা ভ্যান, ইজিবাইক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এর আগে ব্যাটারি চালিত রিকশা বন্ধে হাইকোর্টের রায় স্থগিতের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। পরে গত 25 নভেম্বর হাইকোর্টের দেওয়া সেই আদেশের উপর 1 মাসের স্থিতি অবস্থা দিয়েছে চেম্বার আদালত। এরই প্রেক্ষিতে রিকশা চালক ও মালিকদের একটি প্রতিনিধি দলকে আলোচনার জন্য আজ বুধবার আহ্বান করা হয়। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।